তাহলে বন্ধুরা, আমরা যখন 18 পড়েছিলাম তখন তার সংস্কৃত কি ছিল? 18 সংস্কৃত ছিল কিন্তু অষ্টাদশ। তাহলে অষ্টাদশ 18, তাহলে 28 কি হবে? 28 কে বলা হবে অষ্টাবিংশতি। 28 অষ্টাবিংশতি। তাহলে 38 কত হবে? 38 হবে অষ্টাত্রিংশৎ। মাথায় রাখতে হবে অষ্টাত্রিংশৎ, আকার হবে অষ্টাবিংশতি অষ্টাত্রিংশৎ। তাহলে 48 হবে অষ্টাচত্বারিংশৎ বা অষ্টাচত্বারিংশৎ। দুটো রূপই হয় 48-এর, অষ্টাচত্বারিংশৎ বা অষ্টাচত্বারিংশৎ। একইভাবে 58 কি হবে? 58 দুটো রূপ, অষ্টপঞ্চাশৎ বা অষ্টাপঞ্চাশৎ। অষ্টপঞ্চাশৎ বা অষ্টাপঞ্চাশৎ। 68 কত হবে? অষ্টষষ্ঠী বা অষ্টাষষ্ঠী। অষ্টষষ্ঠী বা অষ্টাষষ্ঠী। তাহলে 78 কি হবে? 78 হবে অষ্টসপ্ততি বা অষ্টাসপ্ততি। অষ্টসপ্ততি বা অষ্টাসপ্ততি। কিন্তু অষ্টাশির ক্ষেত্রে একটাই হবে, সেটা হচ্ছে অষ্টাশীতি, যেটাকে সন্ধি করে বলা হয় অষ্টাশীতি। অষ্টাশীতি বা অষ্টাশীতি। আবার 98 এর ক্ষেত্রে দুটো রূপ পাওয়া যায়, একটা অষ্টানবতি আর একটা অষ্টানবতি। অষ্টানবতি অষ্টানবতি। আগের একটি ভাগে আমরা দেখেছিলাম 19 কে সংস্কৃতে বলা হয় থাকে কি? 19 কে সংস্কৃতে বলা হয় থাকে ঊনবিংশতি। তাহলে 19 ঊনবিংশতি। তাহলে 29 কি হবে? 29 হবে ঊনত্রিংশৎ। 29 ঊনত্রিংশৎ। তাহলে 39 খুব সহজ, ঊনচত্বারিংশৎ। 40 হচ্ছে চত্বারিংশৎ, তাহলে 39 হচ্ছে ঊনচত্বারিংশৎ। 49 কি হবে বন্ধুরা? একদম ঠিক ভাবছো, ঊনপঞ্চাশৎ। 49 ঊনপঞ্চাশৎ। 59 হবে ঊনষষ্ঠী। 59 ঊনষষ্ঠী। তাহলে 69 কি হবে? ঊনসপ্ততি। 69 ঊনসপ্ততি। তাহলে 79 কি হবে? 79 হবে ঊনআশীতি। 79 ঊনআশীতি। 89 হবে ঊননবতি। 89 ঊননবতি। দেখার বিষয় 99 কে বলা হয়ে থাকে ঊনশতম। 99 ঊনশতম বা নবনবতিও বলা হয়ে থাকে। ঊনশতম বা নবনবতি। তাহলে বন্ধুরা, সংখ্যার উপর কিন্তু আমরা যথেষ্ট আলোচনা করে নিয়েছি। এখনো তোমাদের যদি কোথাও কোনো সন্দেহ থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও আর সংস্কৃতে থাকো।